এই সরকারের আমলে আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল দুইজন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুটা মিললে যা হয়। সেই তুলনায় এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও, মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয়, তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব।